হ্যালো ভিডিও পিপল, আই এম ফ্রম আবিদিন ওডিসি। ঈদ মোবারক সবাইকে। আমি যাচ্ছি আজকে তাকওয়া মসজিদে ঈদের জামাত পড়তে। এখন বাজে 8:37, 9টার দিকে জামাত। পৌঁছতে পারবো কিনা জানি না, লেটস চেক ইট আউট। আম্মা যান আপা যান নামতেছেন, তারপর আমরা রওনা দিব। লেটস গো। ঈদ মোবারক আপু। ঈদ মোবারক। হ্যাঁ আপু, আমরা যাচ্ছি। আমরা মনে হয় সোয়ানবাগে যাব। সোয়ানবাগে হচ্ছে গিয়ে 8:30টার দিকে ছিল আর কি। হ্যাঁ, আমরা তো অলরেডি লেট। তাকওয়ার দিকে যাব, নাহলে হচ্ছে বনানীতে চলে যাবো। বনানীতে একটু দেরিতে আছে, বুঝছো, 9টা 9:30 আর কি। সো যে কোনো একটা আমরা পিক করবো। কোথাও বেশ আট। এক্সকিউজ মি ভাইয়া, এখানে কি শেষ জামাত? শেষ? দ্বিতীয় জামাত কখন জানেন? দ্বিতীয় জামাত কখন? হাই হ্যালো করে যোগাযোগ করে নেব ইনশাআল্লাহ, যাতে আমাদের আনন্দটা সবার মধ্যে ছড়িয়ে পড়ে এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতটাকে সুন্দরভাবে করতে পারি। আল্লাহ 6টি অতিরিক্ত তাকবীর আমরা বলবো। প্রথমে আমরা আল্লাহু আকবার বলে অন্যান্য নামাজের মতো হাত বেঁধে সানা পড়ব। এরপরে সানা যখন শেষ, আল্লাহু আকবার বলে হাত উঠিয়ে হাত ছেড়ে দেব। আল্লাহু আকবার, হাত তুলবো, হাত ছেড়ে দেব। আল্লাহু আকবার, তৃতীয়বারে গিয়ে আল্লাহু আকবার হাত বেঁধে দিব। তারপরে রীতিমতো সূরা ফাতিহা, সূরা মিলানো হবে। এরপরে দ্বিতীয় রাকাতে গিয়ে সূরা ফাতিহা কেরাত পড়া শেষ হলে রুকুতে যাওয়ার আগে 3টা অতিরিক্ত তাকবীর দিয়ে চতুর্থ তাকবীরে আমরা রুকুতে চলে যাব। এবং নামাজের পরে এই ঈদের নামাজের অংশ হিসেবে খুতবা রয়েছে, আরবি খুতবা। সংক্ষিপ্ত আরবি খুতবা শুনে দোয়া করে এরপরে আমরা যাব ইনশাআল্লাহ। কথা শুরু করি। ইয়াউমাল ঈদ ফি সিহহাতি ওয়া আমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। نحمده حمدا كثيرا طيبا مباركا فيه ونشكره على نعمه التي لا تعد ولا تحصى ولا تحصى. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فيا عباد الله، أوصيكم ونفسي أولا بتقوى الله، فإن التقوى هي خير زاد للمؤمنين. أما بعد، فيا عباد الله، قال الله سبحانه وتعالى:
ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. أيها المؤمنون، إن يوم عيد الفطر يوم عظيم عند الله، وهو يوم جائزة للصائمين، يوم يكرم الله في عباده الطائعين. وقد قال النبي صلى الله عليه وسلم: للصائم فرحتان، فرحة عند فطره وفرحة عند لقاء ربه. ويروى أن الله تعالى يباهي بعباده الملائكة في يوم العيد ويقول: انظروا إلى عبادي صاموا لي وقاموا لي فما جزاؤهم، فيقال: أن يغفر لهم. وقد فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم وطعمة للمساكين، فلا ينبغي للمسلم أن يهملها. والعيد يوم تواصل وتراحم، يوم صلة الأرحام والإحسان إلى الفقراء والمساكين. فيا أيها الحاضرون، إن من تمام فضل الله أن شرع لنا صيام 6 أيام شوال. قال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر. فأحرصوا على هذه السنة العظيمة لتكون علامة على قبول رمضان. فيا عباد الله، إن العيد ليس للعب واللهو فقط. রব্বুল আলামিন আমাদের অপরাধকে আপনি maaf করে দেন। রব্বুল আলামিন আমাদের সিয়াম, কিয়াম, তারাবিহ, তিলাওয়াত, তাহাজ্জুদকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, আপনার পুরস্কার দিয়ে আমাদের সকলকে আপনি মাসুম বানিয়ে দেন। রব্বুল আলামিন আমাদের গুনাহগুলো থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে আমাদেরকে সফেদ শুভ্র বানিয়ে দেন। আপনার নৈকট্য দিয়ে আপনি আমাদেরকে ধন্য করেন। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আমরা স্মরণ করছি আমাদের মরহুম পিতামাতাকে। ইয়া আল্লাহ, যাদের কাছে আমরা জন্মের জন্য ঋণী, ইয়া আল্লাহ, তাদের ভালোবাসার কাছে আমরা ঋণী। ইয়া আল্লাহ, আমাদের কষ্টে তারা কাতরাতেন। ইয়া আল্লাহ, তারা রাত জাগতেন, আমাদের আনন্দে আনন্দিত হতেন। রব্বুল আলামিন, আজকে তারা কবরবাসী হয়ে গেছে, তাদেরকে আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন, ছোটবেলার কত স্মৃতি আমাদের মনে আছে। বাবার হাত ধরে আমরা ঈদগাহে গিয়েছি মাহবুব। রব্বুল আলামিন, আমাদের মায়েরা আমাদেরকে নতুন পোশাক পরিয়ে ঈদে যাওয়ার জন্য বের করে দিয়েছেন। রব্বুল আলামিন, ঈদের নামাজ পড়ে গিয়ে মায়ের হাতে রান্না খেয়েছি। ইয়া আল্লাহ, বাবার হাত ধরে আমরা ঈদগাহে এসেছি। রব্বুল আলামিন, সেই মা বাবা আজকে কবরে শায়িত, তাদেরকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, আজকের আনন্দের দিনে আপনি তাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছেন তাদেরকে নেক হায়াত দারাজ করেন। রব্বুল আলামিন, তাদের খেদমত করার তৌফিক সন্তানকে দান করেন। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, রব্বুল আলামিন, স্ত্রী, সন্তান, পরিজন যাদের আমরা হারিয়েছি মাবুদ, প্রত্যেককে আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আমরা জানি না আমরা জীবনের শেষ রমজানটা পার করলাম কিনা, জানি না বাবু জীবনের রমজান আমাদের কপালে জুটবে কিনা। বাবু, যদি শেষ রমজান হয়ে থাকে, ইয়া আল্লাহ, তাহলে রমজান শেষ হওয়ার সাথে সাথে ঈদের দিনে আপনি আমাদেরকে পূর্ণাঙ্গভাবে মাফ করে দেন। আমাদের জীবনে বারবার রমজানুল মুবারক নসিব করেন, বারবার লাইলাতুল কদর নসিব করেন। ইয়া আল্লাহ, বারবার রমজানুল মুবারকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আমাদের মুসলিম ভাইরা কত ব্যস্ত, মা বোনেরা ব্যস্ত, সব কাজ সেরে আবার আপনার ঘরে দৌড়ে এসেছে হাজিরা দেওয়ার জন্য, ইয়া আল্লাহ, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য, আপনাকে সন্তুষ্ট করার জন্য। রব্বুল আলামিন, আমাদের এই ছোটখাটো আমলকে আপনি কবুল করে
কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দেন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আমরা স্মরণ করছি তাদেরকে যাদের কাছে আমরা ভালো কিছু শিখেছি, আমাদের উস্তাদগণ, টিচারগণ যারা আমাদেরকে শিখিয়েছেন, এলাকার মুরব্বীরা যারা আমাদেরকে মহব্বত করতেন, ইনাদের মধ্যে যারা কবরবাসী হয়েছে তাদেরকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, সারা বিশ্বের মুসলমানরা যে যেখানে কবরে শাহিদ সবাইকে আপনি মাফ করে দেন রব্বুল আলামিন। আমাদের দেশের উপরে আপনার খাস রহমত নাযিল করেন। ইয়া আল্লাহ, সব রকমের হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে এই দেশকে আমরা এগিয়ে নিতে পারি সে তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, দেশের প্রতি ভালোবাসা থেকে পরবর্তী জেনারেশনের জন্য বাসযোগ্য একটি বাংলাদেশ আমরা রেখে যেতে পারি সেই পরিবেশ আর তৌফিক আমাদেরকে দান করেন রব্বুল আলামিন। দেশের যারা শত্রু আছে তাদেরকে হেদায়েত দান করেন। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, দেশের তলে সকলকে একসাথে কাজ করার তৌফিক দান করেন রব্বুল আলামিন। সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত রব্বুল আলামিন, মুসলিম মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আমরা যখন সেজে গুজে ইয়া আল্লাহ ঈদের সালাত আদায় করতে এসেছি, তখন অনেক দেশের মুসলমানরা ইয়া আল্লাহ গোলাবারুদের আওয়াজ শুনে ভীত কম্পিত হৃদয়ে তারা নামাজ পড়তে এসেছে। ইয়া আল্লাহ, তাদের গায়ে জামা নেই, অনেকের গায়ে ভালো পোশাক নেই রব্বুল আলামিন, আপনি সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, যারা জালেমদেরকে আপনি হেদায়েত দান করেন, হেদায়েত কখনো না থাকলে তাদেরকে ধ্বংস করে দেন। ইয়া আল্লাহ, বর্তমানে ইরান মজলুম অবস্থায় আছে রব্বুল আলামিন, তাদের প্রতি আপনার নুসরাত আপনি দান করেন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, সারা বিশ্বের মজলুমের প্রতি আপনার নুসরতকে আপনি অবারিত করে দেন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ জানাই, আমাদের এই সংক্ষিপ্ত জীবনে আমরা যে ছোট ছোট ঘর বেঁধেছি, সংসার করে চলেছি, আমাদের সংসারগুলোকে আপনি আনন্দ মুখর করে দেন। দাম্পত্য কলহ থেকে সকলকে হেফাজত করেন রব্বুল আলামিন। আমাদের স্ত্রী সন্তানদেরকে চোখ জোড়ানো স্ত্রী সন্তান বানিয়ে দেন। ইয়া আল্লাহ, আমাদের নিজেদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আমরা এখানে যেভাবে ঈমানের বন্ধনে আবদ্ধ থেকে আপনার ঘরে বারবার ছুটে এসেছি, একে অপরকে ভালোবাসছি, এই ভালোবাসা নিয়ে জান্নাতে আমাদেরকে একসঙ্গে থাকবার তৌফিক দান করেন রব্বুল আলামিন। অনেক ভাই বোনেরা ইয়া আল্লাহ অভাবে রয়েছে, তাদের অভাবকে আপনি দূর করে দেন। অনেকে ঋণগ্রস্ত আছে, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ, অনেকে পরীক্ষার্থীদের পরীক্ষা ভালো করার তৌফিক দান করেন। অনেকের চাকরি বাকরি হচ্ছে না, বিয়ে শাদী হচ্ছে না, এই সমস্যাগুলোকে আপনি দূর করে দেন। সকলের পেরেশানিকে আপনি দূর করে দেন রব্বুল আলামিন। অনেকে গ্রামে মা বাবার সাথে ঈদ করতে গেছে, নারী টানি গিয়েছে। ইয়া আল্লাহ, যে মর্মান্তিক ভাবে দৃশ্যগুলো আমরা দেখেছি অ্যাক্সিডেন্টে, রব্বুল আলামিন সবাইকে আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ, বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্ট রয়েছে, সব রকমের অ্যাক্সিডেন্ট থেকে আপনি হেফাজত করেন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আমরা আশা করছি আপনি আমাদেরকে মাফ করে দিয়েছেন। আমরা আপনার প্রতি আশা রাখছি, কারণ আমাদের যতটুকু করার ছিল মাওলা আমরা করেছি। আপনি বান্দার প্রতি বড়ই দয়ালু। ইয়া আল্লাহ, আপনার রহমান নামের ওসিলায় আপনি আমাদের দোয়াগুলোকে কবুল করে নেন। ইয়া আল্লাহ, আমরা মানুষ হিসেবে তো ভুল করেই যাই। যত নিয়ামত দিয়েছেন মাহমুদ আমাদেরকে, এর একটার যোগ্য আমরা ছিলাম না, আপনি দয়া করে আমাদেরকে দিয়েছেন। এরপরও আমরা অকৃতজ্ঞ হয়েছি, এই গুস্তাখি আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, আপনার নিয়ামতের শুকরগুজার হওয়ার তৌফিক দান করে। ইয়া আল্লাহ, রমজানুল মুবারকের শিক্ষা সারাটি বছর আমরা যেন পালন করে থাকতে পারি, চলতে পারি, ধারণ করতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করে। আমাদের প্রত্যেকের নিয়ত মুনাজাতকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, আমাদের মা বোনেরা হাত তুলেছেন, তাদের নেক দোয়াগুলোকে কবুল করে নেন রব্বুল আলামিন। আমরা সকলে মিলে আপনার বিধানকে যথাযোগ্য মর্যাদা দিয়ে আদায় করতে পারি, পূর্ণাঙ্গ তৌফিক আমাদেরকে দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইমামা রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম, ইয়া আল্লাহ, আপনার তৌফিকে, আপনার অনুগ্রহে একটি
মসজিদ। What a view, man. What outstanding. Excellent. এটা এক্স্যাক্টলি হচ্ছে গিয়ে তাকওয়া মসজিদের পিছনে। শিল্পকর্ম স্পর্শ করবেন না, বাট আমি এখানে আসছি কারণ হচ্ছে গিয়ে এখানে লেখা আনন্দনগরে স্বাগতম। আনন্দর খুঁজে আমি এখানে এসেছি, দেখা যাক আনন্দ পাওয়া যায় কিনা। Thank you so much for watching. Please subscribe my channel and press the like button.